হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে শুক্রবার, তাহলে চলো আজকে দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ছাদের ফুল দেখতে, ঠাকুর প্রণাম করব। আর মা পুজো দিয়ে চলে গেছে দোকানে। বোন এখনো ফ্রেশ হতে পারেনি, ও যাবে ফ্রেশ হতে। মায়ের পুজো হয়ে গেছে। আজকে বেশ কটাই ফুটেছে নাগপঞ্চমী ফুল। আর এত নয়নতারা ফোটে, নয়নতারা দেওয়ার পরে তো সিংহাসনটা পুরো কালারফুল হয়ে যায়। মেঘলা আকাশ, গত দুদিন যাবৎ খালি রোদ রোদ রোদ, প্রচণ্ড গরম। কিন্তু আজকের আকাশটা মেঘলা, এক বিন্দু রোদ ওঠেনি সকাল থেকে। কিন্তু আশা করছি যেন একটু বৃষ্টি হয়। দুদিনের যা গরম, একটু বৃষ্টি হলে গাছ সব মানুষ সব স্বস্তির নিঃশ্বাস ফেলবে। মা এখানে আবার একটা জবা গাছ লাগিয়েছে। আর এই যে ছাদের নাগপঞ্চমী গাছটা বেশ করি এসেছে, কালকে ফুল ফুটবে দুখানা। 3টে হলুদ গোলাপ, একটা হলুদ গোলাপ মানে গরমে এরকম হয়ে গেছে, রোদ যা পড়েছিল রোদে এরকম হয়ে গেছে। এদিকে তো গাঁদা ফুল ফুটছে দেখে তো আমি অবাক। আর এখানে হচ্ছে অফিস টাইম ফুল। এই যে সেই ছোট্ট গোলাপটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, কালারটা ভীষণ সুন্দর, গোলাপির মধ্যে হালকা হালকা সাদার ছিটে দেওয়া। দুখানা ফুটবে, একটা ছোট্ট করি হয়েছে আর এখানে একটা বড় হয়েছে। এটা খুব তাড়াতাড়ি ফুটবে। ছাদে মা একটা নয়নতারা লাগিয়েছে, সেটাতেও ফুল ফুটছে। আর এই যে নাম না জানা ফুল, আজকে একটা ফুটেছে কিন্তু এর ডাল কত ছড়িয়েছে। এই যে এগুলো সব করি, এগুলো সব কালকে, সব কালকে ফুটবে। দুটো ছোট্ট ছোট্ট লক্ষ্মী জবার করি এসছে। কাঞ্চন ফুল তো আজকের মনে হচ্ছে ফোটেনি, কারণ সিংহাসন তো দেখলাম না, সবই করি, সব কালকে ফুটবে। আর এই যে নয়নতারা ফুল ছাদের কার্নিশের, বলতে বলতে রোদ উঠে গেছে। কি সুন্দর এই কালারগুলো, আমার এত ভালো লাগে। 3টে অফিস টাইম ফুল ফুটেছে আজকে, এক গাছ করি, সব কালকে ফুটবে। গাছটা কতখানি লম্বা, জাস্ট কতটা লম্বা হয় এই গাছটা, একদম ছাদ অবধি উঠে এসেছে। আজকে এই স্থলপদ্মটা ফুটেছিল, মা এই তুলসী মঞ্চে দিয়েছে। ভাবলাম বৃষ্টি হবে, এতক্ষণ ছাদে ছিলাম, মেঘলা ছিল, কোনো ছিল না। তারপরে দেখছি রোদ, আবার আমি চলে এসেছি এখন আমার মেঘলা হয়ে গেছে। চলো নিচে যাই, নিচে গিয়ে বসাবো চা। সবার আগে দুধের প্যাকেট নেই, দুধের প্যাকেট বোন যাবে আনতে, তারপরে বসাবো চা। বোন যাবো নিচের ফুলগুলো দেখতে, আর বোন যাচ্ছে ওদিকে দুধের প্যাকেট আনতে। হ্যাঁ, এখন যাচ্ছি আমি দুধের প্যাকেট আনতে। আর আমাদের তো কালকে সন্ধ্যাবেলায় চা খাওয়ার পরে দুধের প্যাকেট শেষ হয়ে গেছিলো, দুধটা শেষ হয়ে গেছিলো। যেহেতু রাতের বেলা দুধের প্যাকেট আনি না, তাই এখন যাচ্ছি আনতে। এই যে কত ফুল ফুটেছে, আর কত কড়ি এসে সব কালকে ফুটবে। কালকের তুলনায় আজকে একটু ফুল কম, কিন্তু কালকে বেশি ফুল ছিল। এই গাছটাতে অনেক ফুল ফুটেছে, অনেক ফুল এই গাছটাতে। আর এই গাছের ফুল তো তুলে মা প্রত্যেকদিন পুজো দিয়ে নেয়। ও নিচেও কাঞ্চন ফুলের গাছ লাগিয়েছে মা, কত বড় বড় পাতা হয়েছে, তার থেকেও বড় কথা কড়িও চলে এসছে। আজ তো একদম পিঙ্ক পিঙ্ক দুধের প্যাকেটটা নিয়েছি, কারণ আমরা যেটা খাই সেটা অনেক নিচে, আমি হাত পেলাম না, তাই হাতের কাছে এটা পেলাম, এটাই নিয়ে আসলাম। পেছন দিকে দরজাটা খুললে দারুণ হাওয়া আসে। এত গরমে এই তুলসী গাছটা পুরোই গেল, হাওয়া দিচ্ছে জোরে। কি গরমটাই না পড়েছে, এই তুলসী গাছটাকে দেখলে বোঝা যাচ্ছে। এদিকে তো বসিয়েছি সকালের চা, আর এদিকে বসেছি দুধ জাল করতে। এদিকে তো আমি সকালের চা ছেঁকে নিয়ে চলে এসেছি, এবার খালি বোনের আসার অপেক্ষা, কারণ ও গেছে ফ্রেশ হতে। কালকে তো এই বিস্কুটগুলো বোন কিনে নিয়ে এসেছে, ফুল ফুল দেখতে বেকারির বিস্কুট। তো এটা দিয়ে সকালের চা খাবো। ফ্রেশ হয়ে আসলাম, আর ফ্রেশ হয়ে এসে বসলাম গরম গরম 1 কাপ চা নিয়ে আর বিস্কিট নিয়ে। সকালে গরম গরম চা আর পছন্দের একটা বিস্কুট।
চাটা খেয়ে তো একদম সোজা রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমার মা আমাকে একটা স্পেশাল রিকোয়েস্ট করে গেছে যে মৌ একটু ডাল সেদ্ধ দিস তো, তাই আজকে এখন ডাল সেদ্ধ দিয়েছি, ভাতটা হয়ে গেছে। তো এই যে মায়ের স্পেশাল রিকোয়েস্টে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। ডাল সেদ্ধ হওয়ার পর তো এদিকে মায়ের জন্য ডাল সেদ্ধ তুলে রাখলাম, আর এখানে বাকি ডালটা বসিয়ে দিলাম টমেটো দিয়ে করার জন্য। কালকে তো রুই মাছ থেকে এই কয়েকটা রুই মাছ তুলে রেখে দিয়েছিলাম, তো এটাকে এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটাকে ভেজে নেবো এখন। মাছের ঝোলের জন্য এখানে আমি সবজিও কেটে নিয়েছি, আজকে মাছের ঝোল করব পটল আর আলু দিয়ে। এখন তো বসলাম সকালের টিফিন নিয়ে। সকালের টিফিনে আছে ভাত, আর এই যে সেই মায়ে বলে গেছিলো ডাল সেদ্ধ করতে, সেই ডাল সেদ্ধ। এদিকে তো বসালাম মাছের সবজিটা ভাজতে, আলু আর পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে মশলা দিয়ে কষিয়ে নেব। এদিকে তো আদা জিরে বাটা আর রুটিং মশলা মানে নুন হলুদ সব কিছু দিয়ে ভাজা সবজিগুলোকে কষিয়ে নেব, তারপরে ঝোল দিয়ে দেবো। বসলাম সকালের ব্রেকফাস্ট নিয়ে, আর আজকের ব্রেকফাস্টে আছে ডাল সিদ্ধ দিয়ে ভাত মাখা, সাথে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। এদিকে তো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম, আর এদিকে মাছও দিয়ে দিয়েছি, তো ঝোলটা ফুটতে শুরু করেছে, ফুটে আসলে নামিয়ে দেবো। এখন বসলাম সকালের সমস্ত কাজ কমপ্লিট করার পরে একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক নিয়ে, জল জিরা দিয়ে। একদম তাই। ঘড়িতে তো এখন প্রায় 1:45 মতো বাজে, এখন সব কাজকর্ম সেরে এসে ঘরে এসে বসলাম। সব কিছু কাজ কমপ্লিট করে রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক খেয়ে আমরা আবার চলে এসেছি শ্যুটের কাজ নিয়ে। তোমাদের কাছে আবারও আসতে চলেছে নতুন নতুন কিছু হাতের কাজ, যেগুলো তোমাদের ভীষণ পছন্দ হয়। এখন তো বসেছিলাম আমরা একটা শ্যুটের কাজ নিয়ে, বিছানার অবস্থা তো একদম মেসি। এখন আমি যাচ্ছি দাদাভাইদের বাড়িতে, দাদাভাইয়ের জরুরি তলব আমাকে ছাতা নিয়ে যাওয়ার জন্য। তো যাচ্ছি ছাতা মাথায় দিয়ে দাদাভাইদের বাড়ি। চলে এসছি আমি দাদাভাইদের বাড়ি। দাদাভাই, এই হয়েছে আমাদের কাণ্ড কারখানা, সব ছড়ানো ছিটানো, সব গোছাবো, দেরি আছে এখনো। যাচ্ছি বাড়ি, দাদাভাইদের বাড়ি এসেছিলাম। দাদাভাইরা মেখেছিল আম মাখা, তো তার যেটা বদ্দিভাইয়ের জন্য পাঠিয়েছে, এই যে এটা নেওয়ার জন্য ডেকেছিল। আমি ওখানে বসে কিন্তু টেস্ট করে এসেছি, হেভি হয়েছিল মাখাটা। তখন যাচ্ছি বাড়ি। আর আমরা অনেকক্ষণ বসে গল্প করলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি দাদাভাইদের বাড়িতে ছিলাম, আমি বসে গল্প করছিলাম। এই বাড়ি থেকে বোন এখন নিয়ে আসলো আম মাখা, জাস্ট অসাম মাখিয়েছে। এটা তো আমি খেয়ে এসেছি, আর বদ্দিভাইয়ের জন্য নিয়ে এলাম, দারুণ হয়েছে মাখাটা। মাখাটা কাকু দারুণ বানিয়েছে। এখন যাব আমরা লাঞ্চ করতে দুপুরের। চলো, ঘড়িতে প্রায় 2:45 বাজে, এখনো খেতে বসিনি। চলো, আজকে দুপুরে লাঞ্চে আছে ভাত, মাছের ঝোল পটল আলু দিয়ে, আর এদিকে টমেটো দিয়ে টক ডাল। পুরো পরিষ্কার করে নিয়েছি, পুরো কমপ্লিট। এবার একটু রেস্ট নেব। প্রচণ্ড গরম বাইরে, ফ্যানের তলা দাঁড়িয়েও প্রচণ্ড ঘামছি। যাই হোক, এখানকার সব কাজ কমপ্লিট, গুছিয়ে দিয়েছি। এবার একটু বসবো আমরা রেস্ট করতে। সব কাজ কমপ্লিট করে তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে এই মাত্র জাস্ট উঠে চোখে মুখে একটু জল দিয়ে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে সবার আগে বসিয়েছি চা, বিকালের চা। বাইরে হাওয়া দিচ্ছে খুব সুন্দর, কিন্তু বৃষ্টিটাই হচ্ছে না। এদিকে তো আমি বিকালের চা করে নিয়েছি, এবার যাব সবাইকে দিতে, আর নিজেও নিয়ে বসবো 1 কাপ চা। বসলাম বিকালের চা নিয়ে। এটা আমার বোন নিয়ে এসছে কালকে, ফুল বিস্কুট দে, আমি বার করে নিই। এতক্ষণ তো পড়াচ্ছিলাম, এবার সব ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে একবার করে মুছে নেব, তারপরে মা সন্ধে দিতে যাবে। ঘড়িতে এখন প্রায় 7টা মতো বাজে। গরমের জ্বালায় তো অতিষ্ঠ। আর একবার স্নান করে আসলাম, একদম মাথাটা একদম ভালো করে ভিজে। প্রত্যেকদিন সন্ধেবেলাতে আমি স্নান করতে গেলেই মাথা ভেজায়। যাই হোক, এখন যাবো একটুখানি সন্ধেবেলা কিছু টিফিন বানাতে। ওদিকে মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 7:30 মতো বাজে। বিকালবেলা ভাজবো এখন বাদাম দিয়ে মুড়ি। এই যে মুড়ি নিয়েছি, এটা দিয়ে বাদাম ভাজবো। না, বেরোবো না। মুড়ি দিয়ে বাদাম ভাজা তো আমাদের দারুণ লাগে।
বিকেলের মুড়ি ভাজা একদম রেডি। আজকে সন্ধ্যার টিফিনটা তো আমরা করব ছাদে, মানে মুড়ি ভাজাটা নিয়ে আমি যাব ছাদে, সবাই আমরা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো। সে বসলাম আমরা মুড়ি খেতে। আমরা সবাই চলে এসেছি ছাদে এখন মুড়ি পার্টি করতে। এরপরে যাব নিচে, নিচে গিয়ে রাতে ডিনার কমপ্লিট করব। চলো এখন একটু ছাদে বসি, কারণ ভিতরে ভীষণ গরম। আমরা তো সব ছাদে বসে গল্প করছি, আর এখানে ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে। একটু বৃষ্টি হলে ভালো হতো বল। হ্যাঁ, বাইরে তো মানে কিছুক্ষণ পর পর এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, আর হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, মানে কোনো আওয়াজ হচ্ছে না কিন্তু চমকাচ্ছে। এখন তো সব মালপত্র নিয়ে আমরা যাচ্ছি নিচে, নিচে গিয়ে করবো ডিনার। আজকে রাতের ডিনারে আছে আলু সেদ্ধ আর ভাত। সবার ডিনার দেয়। সবার ডিনার দেয়, যেমন বোন বসে পড়েছে রাতেবেলা একদম হালকা ভাতটা ডিনার আমাদের। তো আজকের একটা দিনের পর্ব শেষ হলো, জাস্ট ডিনার করে আসলাম। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।